আপনাকে বলছি, আপনি মহিলা মানুষ, পরের ঘর থেকে মেয়ে এসেছে, সবসময় মা বলে ডাকবেন। খালেদা আম্মু এটা করো তো, আম্মু এটা করো তো। সারাদিনে 1000বার মা বলেন তো, দেখা যাক কি হয়। বৌমা কি করে আপনি বলতে থাকেন, বৌমাকে মা বলে ডাকতে থাকেন। নিরাশা হয়েন না, মন খারাপ করিয়েন না। যতই বলি দেখলার বেটি দেখলা খালি উল্টা চলে, এটা বলতে হবে না। আপনি এটা চাঁপে নওমাজের ভাষা হয়ে গেল। আপনি বলতে থাকেন স্নেহ করে, দেখা যাক কি হয়। এক, অভিমান করা হবে না, অভিমান। 2, অভিযোগ। 3, প্রতিবাদ। মহিলারা কয়টা কাজ করতে পাবে না? 3টা। 1, অভিমান। অভিমান কি জিনিস? গত রমজানে রোজা তো একটা শাড়ি দেওনি, দেখ দেওনি, এবার দিবা, এর নাম অভিমান। অভিমান করলে শয়তান সুযোগ পাবে, এক সময়ে তালাক হয়ে যাবে। অভিমান নেই। অভিযোগ। তোমার বাপ এই কথা বলে, তোমার মা এই কথা বলে, তোমার বোন এই কথা বলে, এর নাম অভিযোগ। প্রতিবাদ। তোমার মা এই কথা বলে কেন, তোমার ভাই কথা বলে কেন, যা বলবে বলুক, দেবর ভাসুর যা বলবে বলুক, বলে লুটে খায় না, তুমি মুখ খুলতে পাবা না। ননদের যা বলছে বলুক, একবারে লুটে খায় না, তুমি মুখ খুলতে পাবা না। আর তুমি মুখে বলবা, তোমার লবণ ভাতে চলে তো আমারও চলে, তোমার মোটা কাপড়ে চলে তো আমারও চলে, তোমার চিকন কাপড়ে চলে তো আমারও চলে। তুমি যাতে খুশি আমি তাতে খুশি, তুমি যাতে খুশি আমি তাতে খুশি। আমি বাগমারার গ্রামের মেয়ে, আমি সাজগোজ করে থাকতে চাই না, যাতে তুমি ভালো তাতে আমি ভালো। এই কথা বলেন আপনি, তাহলে দেখবেন শয়তান চুপটি লেগে চলে যাবে, কোনো উপায় পাবে না। শয়তান খুব বদ, আপনাকে বিপদে ফেলাই তার কাজ। প্রত্যেক দিন শয়তান তার চেয়ারটা আটলান্টিক মহাসাগরের উপরে রাখে, বসে দিয়ে বলে, এই শয়তানেরা মানুষকে পাপী করাও, বিকলে রিপোর্ট দেবা। সব বিকলে এসে রিপোর্ট দেয়, যা হবো না, হ্যাঁ বলো, আমি অমুককে জেনা করিয়েছি, যা, তোর এটা কোনো কাজই হয়নি। যা হবো না, আমি অমুককে মারামারি করিয়েছি, যাও, এটা কোনো কাজ হয়নি। যা হবো না, আমি স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোল লাগিয়ে দিয়েছি। যেমন এই কথা বলে, একবারে ইবলিশ চেয়ার থেকে উঠে লাফ দিয়ে বুকে জড়িয়ে ধরে তাকে বলে যে তুমি একটা কাজ করেছ। তাহলে শয়তান এখানে বেশি সফল হয়। শয়তান কোথায় বেশি সফল হয়? স্বামী স্ত্রীকে ক্ষতিগ্রস্ত করতে পারলে বেশি সফল হয়। আপনি আমার দিনী বোন, অভিযোগ করবেন না, আপত্তি করবেন না, অভিমান করবেন না, এমনি থাকেন সংসারে, ভালো হবে। আর শ্বশুর শাশুড়ি বেঁচে থাকলে তার সেবায় থাকবেন। শাশুড়ি যদি বলে খালেদা, একবারে উড়ে আসবে আর বল, জি আম্মা বলেন, কি করতে হবে বলেন আম্মা। খালেদা, জি। আর যদি শাশুড়ি ডাকে খালেদা, নেই, ও যদি হাতে হাতে উপস্থিত, তাহলে শাশুড়ি বলবে, মেয়েটা খুব ভালো, মেয়েটা খুব হালকা, মেয়েটা খুব ভালো, খুব হালকা বেটি ছেলে। সবাই বলবে হ্যাঁ খুব, মানে এটা হলো আশীর্বাদ, দোয়া। আর যদি খালেদা নেই, খালেদা নেই, খালেদা কি বলছিলেন আম্মা, দুনিয়ার ভারী, গায়ে দেল একবারে, দুনিয়ার ভারী, অভিশাপ। শাশুড়ির কথার সাথে থাকবেন একবারে প্রস্তুত। আর শাশুড়ি, আপনাকে বলছি, আপনি মহিলা মানুষ, পরের ঘর থেকে মেয়ে এসেছে, সবসময় মা বলে ডাকবেন। খালেদা আম্মু এটা করো তো, আম্মু এটা করো তো। সারাদিনে 1000বার মা বলেন তো, দেখা যাক কি হয়। বৌমা কি করে আপনি বলতে থাকেন, বৌমাকে মা বলে ডাকতে থাকেন। নিরাশা হয়েন না, মন খারাপ করিয়েন না। যতই বলি দেখলার বেটি দেখলা খালি উল্টা চলে, এটা বলতে হবে না। আপনি এটা চাঁপে নওমাজের ভাষা হয়ে গেল। আপনি বলতে থাকেন স্নেহ করে, দেখা যাক কি হয়। আর যখন তখন ভুল ধরবেন না বৌমার, এই সেই, এই জানে না, সেই জানে না। আর বিহানের কাছে কিছু নেবেন না। এই সময়তে আম, এই সময়তে আটা, এই সময়তে গরু, এই সময়তে ছাগল, এই সময়তে টাকা, মানে কোনো কিছু নয়। সাহস করে না যেন। আর তোমাকে বলছি শ্বশুরের কাছে কিছু নিবা না,
যা নিয়েছে সেটা ফেরত দিয়ে দিবা, কিছুই নিবা না। তোমার শ্বশুরকে প্রতি বছরে একটা লুঙ্গি উপহার দিবা। কথার শেষে চলে আসলাম। রামাজানকে মূল্যায়ন করতে হবে কম খেয়ে, তারাবি পড়ে, কোরআন তেলাওয়াত করে, তাসবিহ তাহলিল জিকির আজকার করে, নতুন জিনিস কেনাকাটা না করে। সাজগোছের নাম রামাজান নয়। তো ছেলেরা যারা আছো, আমি কথা বলা শেষ করছি। তো সবাই আপনাদের কাছে যাবে, অবশ্যই কিছু সহযোগিতা আপনারা করে থাকেন আপনাদের প্রতিষ্ঠানে। এখানে তোমরা যাও, আমি দোয়া পড়ছি। এই থামো, তোমরা ছেলেরা উঠো না, এখানকার ছেলেরা উঠো, যারা মানুষের কাছে যাবা তোমরা যাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই কথাটা মনে রাখবেন, যে যতটুকু দিল আল্লাহ ততটুকু তার পূর্ণ করে দিবেন, আর যে যতটুকু দিল না আল্লাহ তার ততটুকু ধ্বংস করে দিবেন। 10 টাকা হোক, 50 টাকা হোক, 500 টাকা হোক, 200 টাকা হোক, আপনি দিতে শিখুন। ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী, ক্ষমতাধর, পাওয়ারফুল ইবাদত হলো দান। আমি যখন কথা শেষ করব তখন আব্দুল্লাহর বই আছে আল্লাহর পথে যাত্রা, নতুন বই, এগুলো বই পড়তে হবে। আর আমার নামাজ শিক্ষা বইটা সব বাড়িতে থাকতে হবে। উপদেশ বইটা আছে, আর ওই ফতোয়ার বইটা আছে, 1000 ফতোয়া আছে, নতুন বই বের হয়েছে 1000 ফতোয়া। আর অবশ্যই নামাজ শিক্ষা বইটা আর উপদেশ বই, আর যে দুয়ার বই থাকে সেটা নেবেন, পুরাতন বই, আদর্শ নারী, আদর্শ পরিবার। আর আব্দুল্লাহর লেখা বইটা আছে, অতীব গুরুত্বপূর্ণ বই। থামেন, একটু থামেন, ছেলেরা যাক না, যে পরিবেশ নষ্ট করছেন কেন, কি করবেন? আর আপনি কেউ বঞ্চিত হবেন না। 10 টাকা হোক, নিজের কাছে যদি না থাকে তো কারোর কাছে নিয়ে দিবেন। যে রুমালটা আসলো খালি যাবে কেন? আপনার কাছে কিছু না থাকলে কারোর কাছে 10 টাকা নিয়ে দিবেন, মানে বঞ্চিত থাকবেন না। এটা তো আল্লাহ রাসূল বলেছেন, যেটুকু আপনি দিবেন সেটুকু আল্লাহ পূর্ণ করে দিবেন। আমি সকল দিনী ভাই বোনকে সম্ভবপর দান করার অনুরোধ জানিয়ে বই পুস্তকগুলি, আলিতে সম্পত্রিকা আছে, ও আব্দুর রহিমের বই আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতে কেমন ছিলেন, ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতে যেমন ছিলেন, গুরুত্বপূর্ণ বই। রোজার মাসে শয়তান বাঁধা থাকলে মানুষ কিভাবে খারাপ কাজ করে। অভ্যাস, চুলা থেকে পাতিলটা নামিয়ে নেওয়ার পরেও পানি ফুটতে থাকে, তখন তো পাতিল চুলাতে নেই, তো পানি ফুটছে যে, চলন্ত গতি। সেহরি, সাহারি, সেহরি না, সেহরি মানে জাদু, সাহারি, সাহারি খাওয়ার সময় আজান পড়ে গেলে কোনো সমস্যা নেই, খেতে থাকেন। ইফতারের সঠিক দোয়া ও নিয়ম, বিসমিল্লাহ বলে মুখে দিবেন খেজুর, একটু পরে বলবেন জাহাবাজ জামা আবতালিতুল উরক সাবাতাল আজর ইনশাআল্লাহ। আরবি তাহাজ্জুদ কি, তারাবি তাহাজ্জুদ কি একই নামাজ? জি, দুটাই একই। তারাবি পড়লে তাহাজ্জুদ লাগবে না, তাহাজ্জুদ পড়লে তারাবি লাগবে না। স্টেজ থেকে সবাই বইগুলো নিয়ে যাবেন, না পারলে একটা 30 টাকা দিয়ে পত্রিকা নেবেন। আপনারাই টাকা পয়সা খরচ করে পত্রিকা বের করেন, বহু পয়সা খরচ করে পত্রিকা বের করেন আপনারা। তারাবি 20 রাকাত পড়লে নামাজ কি বাতিল হবে? তারাবি 20 রাকাত বিদাত, পড়া যাবে না। ফরজ সালাতে যদি রুকু পাই তাহলে রাকাত হবে কি? রুকুই রাকাত। সূরা ফাতিহা পড়েনি যে, রুকুই রাকাত। তো সূরা ফাতিহা হয়নি যে, এটা ফাতিহার জায়গা নয়, এই জন্য আল্লাহ নবী রুকুকে রাকাত বলেছেন, বাস। তবে সূরা ফাতিহার জায়গাতে যে সূরা ফাতিহা পড়ল না তার সালাত হবে না। সূরা ফাতিহার জায়গাতেও পড়েনি, তখন তার সালাত হবে না। শায়েখ 12 তারিখে কি, আচ্ছা বাঁচেন তো, সবগুলো দিন কেন? মহিলাগণ জামাতে তারাবি কিভাবে আদায় করবেন? জি, মহিলারা জামাতে তারাবির সালাত আদায় করতে পারে।
মহিলারা নিজেরাই জামাত করতে পারে। বেরোজাদার ইফতারি দিলে খাওয়া যাবে কি? খান, সমস্যা নেই, হওয়ার গুনাহ হবে। হিন্দুরও ইফতারি খেতে পারেন। সালাতের প্রথম রাকাতে শুধু রুকু পেলে ওই রাকাত পূর্ণ হবে কি? রুকুই রাকাত, রুকুকে রাকাত ধরবেন। আমাদের মসজিদের ইমাম বলে বিয়ে না করলে ইমামতি করা যাবে না। আপনাদের মসজিদের মনে হয় ইমাম হানাফি মানুষ নাকি? এই জন্যই বলছে বিবাহের সাথে ইমামতির কোনো সম্পর্ক নেই। যারা ভালো কোরআন মাজিদ পড়তে পারে তারা ইমাম হবে, বউ থাক আর না থাক। মসজিদের সভাপতির কথায় কি একজন ইমাম তার খুতবা প্রদান করবে? ইমাম সভাপতির কথায় খুতবা দিবে কেন? নিজের বুঝে দিবে। আমি তো 36 বছর থেকে খুতবা দিছি। কতদিন থেকে? 36 বছর থেকে। আল্লাহর রাস্তায় কোনো দিন কোনো সভাপতি ইমামের কথা শুনে আমার খুতবা দেওয়া লাগেনি। সভাপতি সেক্রেটারিকে আমি চলাই, উঠাই আর বসাই। কোনো দিন কোনো জায়গাতে নয়, দেশ বিদেশে, লন্ডনও দেখিনি আমি। তবে লন্ডনে বলছিল যে সময় খুব কম, মানুষ ভুল বুঝবে। 10 মিনিট খুতবার সময়, 15 মিনিট। মসজিদের 5 ওয়াক্ত নামাজের সালাতের সময় কে নির্ধারণ করে দিবে? ইমাম সাহেব নির্ধারণ করবে। কারো কাছে পরামর্শ নিতে পারে। প্রথম টাইমগুলোতে পড়বে। কুরবানির গোশত কয় ভাগ করতে হবে? ভাগ নেই। আপনি খাবেন, ফকির মিসকিনকে দিবেন, বাড়িতে রেখে দিবেন। ভাগ নেই। 3 ভাগ করলে গুনাহ হবে না, কিন্তু যেভাবে ভাগ করে তার কোনো পদ্ধতি নেই। নিজে খাবেন, ফকির মিসকিনকে দিবেন, রেখে দিবেন। বাপ দাদার কবর বাঁধানোর সুফল কুফল। বাঁধানো হারাম, বেঁধে দেওয়া থাকলে কালকে ভেঙে দিবা, একবারে হাম্বল নিয়ে গিয়ে ভেঙে দিবা, তাহলে নেকি হবে। কি আছে এটা? হ্যাঁ, সমাজের সদাচরণ ও আমি ছোট বাচ্চাদের ঝাড়ফুঁক করি। কিভাবে পড়েন? আউযুবিল্লাহ 11 বার, বিসমিল্লাহ সহ, সূরা ফাতিহা 3 বার, সূরা ইখলাস 3 বার, সূরা ফালাক 3 বার, সূরা নাস 3 বার এবং দুরুদ ইব্রাহিম 11 বার পড়ে ঝাড়ফুঁক করেন। তবে আউযুবিল্লাহ ওটা কতবার যেন? 11 বার। ওটা বলতে হবে না, একবার আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আর বিসমিল্লাহ একবার দিয়ে বাকিগুলো পড়বেন, সমস্যা নেই। হাফ প্যান্ট পরে অজু করা যাবে? যাবে। গায়ে কাপড় না থাকলে অজু হবে। গোসলখানায় ঢুকে একজন মানুষ 5 ওয়াক্ত সালাত আদায় করে এবং সে বিড়িও খায়, তখন তার সালাত কবুল হবে না, ওটা হারাম খাদ্য। শুকরিয়া, জাযাকুমুল্লাহ খায়ের। সন্ধ্যা থেকে বসে আছেন, যদিও আমার ধারণা নির্বাচনের কারণে মানুষ কম, তারপরেও তো আমি যখন শুরু করলাম তখন কোন দিক থেকে না আপনারা আসলেন? তা আপনাদের নেতারা যখন বলছিল তখন আপনারা কোথায় গেলেন? আচ্ছা, আল্লাহ রহম করো। অজু করার পর পেশাব বের হয়ে চেষ্টা করি পবিত্র হওয়া। ওই নামাজে চলতে থাকবেন, ওই সালাত হয়ে যাক, তখন এক অজুতে এক সালাত আদায় করবেন যদি পেশাবের সমস্যা থাকে তাহলে। আর যদি কোনো সমস্যা না থাকে, ভালো মানুষ, আপনি পেশাব চলে আসে, তাহলে সালাত ছেড়ে দিতে হবে, দিয়ে আবার অজু করবেন। আর যদি পেশাব আসেই, ফোঁটা ফোঁটা পেশাব আসে, তখন কাপড় ভিজে গেলেও আর অজু করতে যেতে হবে না।
ওই অক্তের সলাৎ শেষ করতে হবে ওইভাবেই। আবার আর একটা আবার অজু করবেন। শিক্ষককে দাঁড়িয়ে সালাম করা যাবে কি? জি না, ওটা তো হারাম। শিক্ষক সালাম দিয়ে ক্লাসে ঢুকবেন আর ছাত্ররা বসে বসে বলবে ওয়ালাইকুম আসসালাম। বহুবার বলা আছে বেসব এলাকায় যে শিক্ষক কোন উমর রাদিয়াল্লাহু তাআলা যদি ক্লাসে ঢোকেন তবে উমরকে কি বলে ঢুকতে হবে? আসসালামু আলাইকুম এ বলে ঢুকতে হবে। ছাত্ররা বলবে, দুই একজন বললে হলে স্বাভাবিক কণ্ঠে বলবে ওয়ালাইকুম আসসালাম। ঋণ করে আকিকা দেওয়া যাবে? জি হ্যাঁ যাবে। ঋণ করে আকিকা দিতে বলো। অক্ত হওয়ার আগে আজান দিলে আবার আজান দিতে হবে, সময় হলে আবার আজান দিতে। কি বললেন আমি বুঝতে? মৃত ব্যক্তিকে মাটি দেওয়ার কোনো হিসাব নেই। দাঁড়ানো অবস্থায় বাঁকা হয়ে দিবে, এটা আছে হাদিসে। আর লাশটাকে মাটিতে ঢোকাবে পায়ের দিক থেকে, কবরে ঢোকাবে। মাটি কোন দিক থেকে দিবে এটা হিসাব নেই। খাড়াল কোন দিক থেকে দিবে এর হিসাব নেই, যেইটা মানুষ সুবিধা বুঝে। মসজিদের আজান কথাগুলো স্পষ্ট হয়েছে তো? মাটি কোন দিক থেকে দিতে হবে এর হিসাব নেই, যে দিক থেকে সুবিধা হবে। খাড়াল কোন দিক থেকে দিতে হবে এর হিসাব নেই, যে দিক থেকে সুবিধা হবে। কিন্তু লাশটা কবরে ঢোকাতে হবে কোন দিক থেকে? যেদিকে পা থাকে সেদিক থেকে ঢোকাতে হবে। না, পশ্চিমে নেই। মসজিদের আজান দেওয়া মাইকে মৃত ব্যক্তির খবর প্রচার করা হারাম। আর চিৎকার করে খবর প্রচার করা হারাম। এটা হলো জাহেলিয়াতের নীতি। ইসলাম আগাছার পূর্বে যে জাহেলিয়াত ছিল তখন এভাবে চিৎকার করে বলা হতো, এখন যেভাবে বলা হচ্ছে। ইসলাম আসার পর এটা বন্ধ করে দেওয়া হয়েছে। প্রচার থাকবে, চিৎকার বন্ধ। মোবাইলে বলো, গিয়ে বলে আসো। আগে যেটা প্রথা ছিল। শুকরিয়া আল্লাহ, আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো। আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। সামনে রমাজান আসছে, তুমি রমাজান পর্যন্ত আমাদের হায়াত বাড়িয়ে সুন্দরভাবে রমজানটা বাস্তবায়ন করার তৌফিক দান করো। আর আমরা যেন 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারি এ তৌফিক দান করো। ভুল ত্রুটি তুমি আমাদের মাফ করো। তোমার দরবারে জোরালো দাবি দেওয়া দোয়া রেখে আজকের আলোচনা এখানে শেষ করলাম। সুবহানাক।